হ্যালো। আয়শা, আমাদের বিয়ে যেই কোম্পানি অর্গানাইজ করবে তাদের ওখানে যেতে হবে। আপনিও চলুন না আমার সাথে। সেমা, আজকের জন্য তুমি আমাকে মাফ করো প্লিজ। কি হচ্ছে আয়শা, আপনি ঠিক আছেন? কণ্ঠ শুনে তো ভালো মনে হচ্ছে না। না, আমি ঠিক আছি, কিছু হয়নি। মোস্তফার কারণে? না, এবারের কারণ সিনান। আমি আসছি। ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি কি গাছটা দেখেননি? হ্যাঁ তো তাহলে গাড়ি মেরে দিলেন কেন? আপনার কি? হ্যাঁ, আপনার তাতে কি? আমি এটা চেয়েছিলাম তাই এটা করেছি। আপনার তাতে কি? আমার জীবনে আমি একটা চেঞ্জ জানতে চেয়েছিলাম, তাই গাছের সাথে ধাক্কা খেয়ে দেখতে চেয়েছিলাম গাড়ি টেকসই কিনা। এটা আপনার কি? আপনার যা ইচ্ছা আপনি লেখেন ভাই। ওহ, মোস্তফা, তুমি কি ঠিক আছো? কি করছো এখানে? কি হয়েছে তোমার? শুটিং রেঞ্জে তুমি ড্রিঙ্ক করছিলে? আমার বোনের কি অবস্থা? সালে বললো মেডিকেল চেক আপে যায়নি। সালে কিভাবে জানলো এটা? হ্যাঁ, হালিল ওর সাথে আছে, চিন্তা করো না। ওকে আমি দেখতে চাই। কখন দেখবে? এখন বাসায় যাও, রেস্ট নাও, তারপর তুমি ওকে দেখতে পাবে। নিজের দিকে তাকাও। তোমার কি এখন ওর জন্য মন খারাপ? শুধু এর জন্য না, এটা ছাড়া অনেক কিছু আছে। এখনই সব খোলসা না করি, পরে বলবো। ওকে, এবার এটা খাও। খাও, এটা খাও বা না খাও, আমি আর কেয়ার করবো না। আদিল তোপালের ব্যাপারে কি জানো? জানি তোমাকে সে কন্ট্রোল করে। তোমাকে আমি কেন মারছি সেটাও নিশ্চয়ই জানো। হ্যাঁ, হ্যাঁ জানি, কারণ তুমি একটা কাপুরুষ। তোমার বয়ফ্রেন্ডও মনে হয় মরার আগে এইভাবেই কথা বলেছিল। একটা কথা বলি তোমাকে, তোমার এসব অযৌক্তিক কথাবার্তা কোনো কাজে দেবে না। শেষ পর্যন্ত তুমি হেরে যাবে। এটা হারা বা জেতার বিষয় না, প্রতিরোধের বিষয়। তুমি এখানেই থাকো ফেরিহা, যতক্ষণ মুখ না খুলবে ক্ষুধার্ত অবস্থায় এখানেই পড়ে থাকবে। আজ রাতে ওকে শুধু স্যুপ দিবে। ঠিক আছে ভাই। আর আরেকটা কথা, ওকে যেন কেউ স্পর্শ না করে, শুধু আমি ছাড়া। সরে যাও তো। আবার আপনি? হ্যাঁ, আপনাদের দেওয়ার সময় শেষ হয়ে গেছে। আমাদের পেপারটা কি রেডি? না, রেডি না। আমি সাইন করব না। তাহলে আপনি কাজটা করেননি। দেখুন,
হয় আপনি সাইন করবেন, না হলে কি করবে? হ্যাঁ, একবার বলো তো শুনি। আপনারা দয়া করে কিছুক্ষণের জন্য ভেতরে যান, এদের সাথে একটু কথা বলবো। চলো। ভাই আপনি তো জানেন ভারী বাবা। ওর নাম হলো উফুক কান্তার। ওর যে অ্যাড্রেস দেয়া আছে তাতে আমরা তেমন কিছুই পাইনি। ওকে খুঁজে বের করো। এখানে বসুন বাবা। আরে তুমি বসো, আমরা যা দিয়ে দিই তা ফেরত নিই না, এটা মনে রেখো। ধন্যবাদ বাবা। তোমাকে যা বলেছিলাম সেটা করেছো? যিনি এখানে এসেছিলেন, হ্যাঁ। সেফের সেটা দেখছে। ভালো। ও সরি বাবা। কি ব্যাপার? সদরুদ্দিন, হাসান অসুস্থ, ওর প্রচন্ড জ্বর এসেছে। ঠিক আছে, ডাক্তারকে কল করে তাকে দেখাও। আচ্ছা ঠিক আছে। তুমি কি এভাবে তোমার স্ত্রী আর সন্তানের যত্ন নিচ্ছ? তুমি একজন বাবা, তোমার ছেলের সাথে তোমার আন্তরিক সম্পর্কটা নেই সদরুদ্দিন। তোমাকে এটা ঠিক করতে হবে। যাও গিয়ে দেখো। ঠিক আছে বাবা। কিছু বলবে আমাকে? না বাবা, আমাকে গাইড করার জন্য ধন্যবাদ। ওনাকে মনে হয় ওরা সবাই মিলে ধোলাই দিচ্ছে। তিনজনের বিরুদ্ধে উনি একা কি করতে পারবেন? বাহারি সাহেব যেহেতু ওনাকে পাঠিয়েছেন, নিশ্চয়ই উনি পারবেন। আয় আমার সাথে। এবার বল, কি বলবি? ওনাদেরকে যেটা বলতে চাস সেটা বল। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সাবাস। তো তুই আর কি করবি না? ওনাদেরকে আর কখনো বিরক্ত করবি না। ওনাদের পাশে যেন তোকে আর কখনো দেখা না যায়। তোর লোকদের নিয়ে চলে যা। আপনার ঘরটা এলোমেলো করার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। কোনো অসুবিধা নেই। ওরা তো আর আসবে না, তাই না? না, আপনারা নিশ্চিন্ত থাকুন, ওরা আর আসবে না। শুভরাত্রি। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন করবেন। কিন্তু আপনাদের নাম্বার তো নেই। হ্যাঁ, লিখে নিন। তুমি আমার ফোনটা নিয়ে এসো তো। এই যে আমার সোনা। কি অবস্থা? ওকে তোমরা কোনো ওষুধ দিয়েছো? হ্যাঁ, শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ও খুব কান্নাকাটি করছে সদরুদ্দিন। আহারে আমার বাবাটা। উমরান, কিছুক্ষণের জন্য আমাদের একা ছাড়বেন প্লিজ? আচ্ছা ঠিক আছে। এসো এসো আমার সোনা, এসো। এই যে বাবা। ও কি হয়েছে? শোনো, বাবাকে আমি সব বলে দেব, আর তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব, বুঝেছো? তখন যা হওয়ার হবে। এসব কি বলছো তুমি? আমাদের মধ্যে তো একটা ডিল হয়েছে। এই মিথ্যাকে আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না। সদরুদ্দিন, আমি জানি এটা অনেক কঠিন, সত্যি বলছি, কিন্তু তুমি ওর বাবা হতে পারো। ওকে দেখো একবার, দেখো বাচ্চাটা কত সুন্দর। সদরুদ্দিন, ঠিক আছে ওকে আমি জন্ম দিয়েছি, কিন্তু সে আমাদের দুজনের সন্তান হতে পারে। ওকে তুমি শুধু ভালোবাসার কথা ভাবো সদরুদ্দিন। হ্যাঁ, একটু ভালোবেসে দেখো প্লিজ।
এই মুহূর্তে আমি কি ভাবছি তুমি জানো? ভাবছি কোন পাথর দিয়ে তোমার আমি একটা মূর্তি বানিয়ে রাখবো। ও তোমাকে খুব শীঘ্রই বাবা বলে ডাকবে সদরুদ্দিন। সবকিছু ঠিক আছে, এটাকে তুমি নষ্ট করো না প্লিজ। দেখো আমি জাস্ট ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু দেখো কত কষ্টের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। সেমা, দুজন মানুষের একে অপরকে ভালোবাসা কি এতটাই কঠিন? একে অপরকে ভালোবাসা কঠিন না, তবে সব পুরুষই আসলে সেলফিশ। সব পুরুষই এমন না এশা। মেয়েরা কি জানো, ওরাও কিন্তু কম যায় না। দেখো, আমি শিওর যে রেবেকা সিনানকে বলেছে আমাকে ফোন করতে, কারণ আমি মুস্তাফার প্রেমে পড়েছি বলে। এখন রেবেকা ওর হঠাৎ করে প্রেমে পড়ে গেছে। মোস্তফার রিয়াকশন কি? আমি মেয়েকে একটা সুযোগ দিতে চাই, এটা যখন ওকে বলেছি কথাটা শুনে ওর শক খেয়ে গেছে। মনে হচ্ছিল ও আমাকে ওখানেই মেরে ফেলবে। ওর চোখে এত হতাশা আমি, বিশ্বাস করো, আগে কখনো কোনো দিন দেখিনি। আপনি ওকে অনেক বেশি অবাক করে দিয়েছেন আয়েশা। সে আর কি করবে? ও এখন কি করছে? কল করব? ফান করছো সত্যি নাকি? মুস্তফা, 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 আরে এটা আমি, অপরিচিত কেউ নই। দ্বিতীয় মুস্তফা, দরজা খোলো। কি হয়েছে মোস্তফা বাবা, কি করছো? মুস্তফা এখানে থাকে না? হায় আল্লাহ, তোমার সাথে কিছু আছে নাকি মোস্তফা? অবশ্যই কর্নেল, অবশ্যই, অবশ্যই কিছু আছে। আসলে ভালোবাসার তীব্র যন্ত্রণায় আমি একদম মাতাল হয়ে গেছি। এটা কেমন দ্বিতীয় মুস্তফা? প্রথমটা তো এরকম কিছু কখনোই করবে না। আমরা কি কমপ্লেন জানাবো কর্নেল? কার কাছে কমপ্লেন জানাবে বাবা? কমান্ডারের কাছে। হয়তো তাদের কাছে দ্বিতীয় আয়েশা আছে আর তাকে আমার কাছে তারা দিয়ে দেবে। ঠিক বলছি না? আমি এটা করব বাবা, করব। তুমি চেয়েছো, এটাই যথেষ্ট। আপনাকে আমি আমার জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি। একটু চেক করে দেখবেন? হ্যালো। হ্যালো, মোস্তফার সাথে কথা বলতে চাই। আমি সেমা। ও মিস সেমা, বুঝেছি। আমি অবসরপ্রাপ্ত কর্নেল চেভার বলছি। ও, কেমন আছেন আপনি? মোস্তফা কি ওখানে নেই? মোস্তফা একটু অসংলগ্ন, ও ঠিক নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কি কোনো ধরনের হেল্প লাগবে? না, আমি একাই সামলাতে পারবো। ও একজন আসলে ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা, তাহলে রাখছি। ও ঠিক নেই, তাই না? সে তার ফোনটাও ধরতে পারেনি, বাকিটা আপনি ভাবুন। সব আমার কারণে। ইসা, এদিকে দেখো। কি হয়েছে? কি হয়েছে মানে কি? আমাদের এখন এভাবে ঘুমালে চলবে? মোস্তফা আঙ্কেল, ওঠো ওঠো ওঠো, আমরা এখন হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক? হ্যাঁ। আমার তো কোনো হোমওয়ার্ক নেই। দেখুন ও কি বলছে। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা শেষ, শেষ, খতম। এই বয়সের বাচ্চার কোনো হোমওয়ার্ক নেই। শোনো ইসা, তুমি কি জানো না, হোমওয়ার্ক না থাকলে একজন ছাত্র গাছছাড়া বনের মতো। উঠে পড়ো বাবা, মুস্তফা আঙ্কেলকে কষ্ট দিও না। ওঠো ওঠো ওঠো।
ডোন্ট ওয়ারি আয়শা, মোস্তফা একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, মোস্তফার ওয়াইফের নামটা কি? রেবেকা। হ্যাঁ, রেবেকা। তার আর মোস্তফার সম্পর্ক নতুন করে আবার শুরু করার কোনো চান্সই নেই। আপনারা আবার একে অপরকে মিস করবেন। এর থেকে বরং একসাথে থাকেন। আমি একসাথে থাকতেও চাই না, আবার ওকে ছেড়ে যেতেও চাই না। হায় আল্লাহ, এটাও এক ধরনের লজিক। কিন্তু আয়েশা, আমাকে আপনি প্রমিস করুন, কন্ট্রোলের বাইরে যাবেন না, ঠিক আছে? কেন কেন আমি কন্ট্রোলের বাইরে যাব না বলতে পারো? আমি কি নিজেকে কন্ট্রোল করার জন্য জন্মগ্রহণ করেছি সেমা? কেন আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি না বলো? হ্যাঁ, আয়েশা, এটা আপনি কি করছেন? কন্ট্রোল হারাচ্ছি। এখন থেকে এরকমই হবে সেমা, ওকে? তুমি কি কখনো অ্যাপ্লিকেশন লিখেছ? না, লিখিনি। তাহলে লেখো। বরাবর তুর্কি জেনারেল স্টাফ, আয়েশা কর্তৃক উৎপাদন ও বিতরণ সম্পর্কিত বিভাগের দম্পতিদের বিচ্ছেদ এবং সমন্বয় বিভাগ। উপরের ডান দিকে তারিখ লিখতে ভুলো না। আচ্ছা, ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, দরখাস্তর একদম শেষে তোমার স্বাক্ষরটাও দিয়ে দিও, যদি প্রয়োজন হয় আর কি। না না না, ব্যক্তিগত না, লেখো সংবেদনশীল। হ্যাঁ, এবার লেখো, মাননীয় প্রতিরক্ষা প্রধান, আমি অতি দুঃখের সাথে ঘোষণা করছি যে একজন মানুষ আমার উপর একদা আস্থা রেখেছিলেন এবং আমার কাছে একটা আমানত রেখেছিলেন। উনি হচ্ছেন প্রথম আয়েশা। শত্রুরা এখন যাকে আমার কাছ থেকে দখল করে নিয়েছে। কি লিখেছো তুমি? হ্যাঁ, লিখেছি। ওকে, এরপর লেখো, আমার এখন আমার হৃদয়ের ভেতর নতুন একজন আয়েশাকে দরকার, যাকে আমি ভালোবাসতে পারি আর পুরানো আয়েশাকে আমার মন থেকে একদম সরিয়ে ফেলতে পারি। আর না হলে এই দেশের সকল আয়েশাকে মন থেকে সরিয়ে ফেলবো। যাক, দারুণ একটা হোমওয়ার্ক হয়েছে। তোমার জন্য এটা মোস্তফা আঙ্কেলের তরফ থেকে উপহার। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি। এত রাতে সবাইকে বিরক্ত করার জন্য অনেক অনেক দুঃখিত। না না, তেমন কিছু নয়। মোস্তফা বাবা, আমি তোমাকে চাই আয়েশা। আমার বয়স খুব বেশি হলে 35 বছর। এই বয়সে আমি ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। ছোট্ট একটা ছেলে, সিনান আমাকে বলেছে ওর বাবাকে যেন ছেড়ে দেই। কি করতাম আমি? ও আমাকে মোস্তফাকে না বলতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাউকে যদি ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে হয়
তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব। এদিকে আসুন আয়শা। আপনিও এটা কাটিয়ে উঠবেন আয়শা। আমি নিজেকে এটা বোঝাতে বোঝাতে আমার জীবনটাই শেষ হয়ে গেছে, কিন্তু আমার সমস্যা তো এখনো রয়েই গেছে সেমা, রয়ে গেছে। শেষ তো আর হলো না, শেষ হলো না। মোস্তফা আঙ্কেল, কাল রাতের কথা মনে আছে? একটু একটু। আপনি আমাকে এটা দিয়েছিলেন। এটা আমার বোনের চাবির রিং না? না মোস্তফা আঙ্কেল, এটা চাবির রিং না, কি? পেন ড্রাইভ। তুমি কি চেক করেছো এর মধ্যে কি আছে? আমার ট্যাবলেট আছে, কিন্তু পিসি নেই। তুমি এখনো তোমার ভেতরের শক্তিকে খুঁজে পাওনি। ট্যাবলেট কি? হ্যাঁ, ট্যাবলেট কি বলো? এখনো যে তুমি কোন যুগে বাস করছো? আচ্ছা, এটা আমার কাছেই থাক। গুড মর্নিং মুস্তাফা স্যার। নাইমা, আমাকে কি একটু কফি খাওয়াবে? আচ্ছা, নিয়ে আসছি। হবে তো? এটা দেখি। গুড মর্নিং মুস্তাফা স্যার। নাইমা কি এখানে আছে? না, তবে তার কপি এখানে। সরি। না, কিছু না, তুমি এখানে এসো, এটা ওপেন করে দাও। দেখো। এটা আমাদের আইটি ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে স্যার। এখানে ওপেন করতে পারবো না? না স্যার। কি করছেন আপনি মুস্তাফা স্যার? এটা হচ্ছে আমার বোনের চাবির রিং। ভেবেছিলাম এতে হয়তো কিছু একটা আছে। এই নম্বরগুলোর কি কোনো ধরনের মিনিং আছে? নাও, এটা ধরো। বলো। 14 12 আমি একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করছি। ব্যস্ত জেনে ভালো লাগলো, কথা হবে। ওয়ান 4 কোন শহর? বলু। 1 হলো আদানা। এটা না, এটা তাহলে কোন লেটার? এল। না, কে। কে এবং 1 হলো 2 এ। 0 পে। 1 2 1 2 হলো আই। ক্যাপিটালিজম। ওহ, সর্বনাশ। এটা তো হালিল। হালিল এই অ্যালবিনোর সাথে কি করছে?
গুড মর্নিং ভাই, আপনার জন্য খারাপ খবর আছে। আপনার বোন ফেরিহা সন্ত্রাসীদের হাতে কিডন্যাপ হয়েছে, মানে আমরা তাকে হারিয়ে ফেলেছি। হালিলের সাথে অ্যালবিনোর সম্পর্কটা কি? খালামণি বলো। আমি ছবি তুলতে বাইরে যাচ্ছি, তারপর ক্লাসে যাব। ঠিক আছে, তবে একটু সাবধানে। চিন্তা করো না। মেলিসা ম্যাডাম, আপনার সাথে দেখা করতে একজন এসেছেন। আরে বাহারি সাহেব, খুবই অবাক হয়েছি। আপনাকে স্বাগতম। হঠাৎ করে চলে আসার জন্য দুঃখিত। কোনো সমস্যা নেই। কি কফি খাবেন বলুন? চিনি ছাড়া। চলুন আমরা বসে কথা বলি। কখন হলো এটা? গতকাল 6 জন লোক এসেছিল, ওদের কাছে বন্দুকও ছিল। কি বলছেন আপনি? আমি কিছু করতে পারিনি, কোনো রকম জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি। এটা আর কে জানে? আমি কমিশনারকে বলেছি, উনি বলেছেন কেউ যেন জানতে না পারে যে কয়েদিকে ছিনিয়ে নিয়েছে। তোমরা কি ওকে খুঁজতে গিয়েছিলে নাকি যাওনি? অবশ্যই গিয়েছিলাম, আমাকে বিশ্বাস করুন। চিন্তা করবেন না, আমি আপনার বোনকে খুঁজে বের করবই। তবে খুব বেশি লোক যেন এটা জানতে না পারে। খুঁজে বের করবই, কথা দিলাম। ও তো একদম মিথ্যা কথা বলে গেল। এখানেই থাকো। হালিল যা বললো সেটা কি সত্যি স্যার? আনফরচুনেটলি হ্যাঁ। আমাকে কেন জানাননি? আমরা চাইনি তুমি প্যানিকড হও। মরে গেছে? ওরা যদি চাইতো তাহলে ওখানেই তাকে মেরে ফেলতে পারতো। তোমার বোনকে ওরা মারার জন্য কিডন্যাপ করেনি। চিন্তা করো না, সে ঠিক আছে। পুরো পুলিশ ফোর্স তোমার বোনকে খোঁজার চেষ্টা করছে। আপনি কি শিওর? কি বলতে চাও মুস্তফা? ওই হালিল তো হ্যাঁ। ওকে, এটা এখন বাদ দিন। কমিশনার স্যার কি বললেন? সেও কিছু জানে না। ওনাকে কিডন্যাপ করার কারণ কি? হালিল ভাই যে মিথ্যা বলছে এটা পরিষ্কার। ফেরিহা কি জানে সেটা ওরা জানার জন্য ওকে কিডন্যাপ করেছে। আচ্ছা, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? অবশ্যই স্যার, 100%। হালিলকে তুমি ফলো করবে প্রত্যেক পদক্ষেপে। নাইমা, তুমি এই ফাইলগুলো এক এক করে চেক করবে। এখানে কিছু একটা ঘটছে, আমরা খুঁজে বের করব সেটা কি। বি কেয়ারফুল, কেউ যেন কিছু জানতে না পারে, ঠিক আছে? আর আমাদের কমিশনার স্যার? এই মুহূর্তে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। এখনকার মতো আমরা তিনজনই, আর কেউ জানবে না। ঠিক আছে স্যার। ওকে। ইয়েনিকয়ের বসফরাসে এমনই এক জায়গা আছে। এই সময় তো আমাদের ওখানে ঠান্ডা লাগবে সীমা। না, লাগবে না, আমি তোমাকে জড়িয়ে ধরবো। এই মেনুতে কাঁকড়ার কথা লেখা আছে। খুব ভালো খাবার ভাই। কাঁকড়া, ঝিনুক, চিংড়ি, ক্যালমারি। ও হো হো হো। কাঁকড়া কি জিনিস? এটা এমন একটা পোকা যা সমুদ্রে থাকতে পারে শ্বাস বন্ধ করে। তোমার বিয়ের পোশাকের কি অবস্থা? বিয়ের পোশাক রেডি হচ্ছে। এমন কিছু পরো না যেটাতে শরীর দেখা যায়। পুরোটাই দেখা যাবে। মানে? কাকে কল করছো? মোস্তফাকে ওর বোনের কি অবস্থা জিজ্ঞেস করি। বড় ভাই, কি অবস্থা? আমি ফোন করেছি তোমার বোনের খবর নেওয়ার জন্য। আচ্ছা, তার ব্যাপারে নতুন কোনো তথ্য আছে নাকি? হ্যাঁ, এদিকের ঘটনা অনেক বেশি জটিল হয়ে গেছে। কিরকম জটিল? ঠিক জানি না, তবে খুব শীঘ্রই আমি এটা খুঁজে বের করব ভাই।
তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। তাহলে দেখা করি। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ, দেরি করো না। ঠিক আছে। আপনার বাগানটা খুব সুন্দর। অনেক ধন্যবাদ। লতাপাতাগুলোও সুন্দর। আমারও খুব পছন্দ। আপনি জানেন লতা শব্দটার সাথে কোন শব্দটা খুব বেশি মানায়? না তো। ভালোবাসা। আরবি ভাষায় এদের একই অর্থ। এর অর্থ হলো একে অপরকে আলিঙ্গন করা, মানে সবাই মিলে একসাথে ভালো থাকা। খুব সুন্দর কথা বলেছেন। মনে হচ্ছে বৃষ্টি আর থামবে না। ভেতরে বসে আমরা বরং কফি খাই। আসুন। আমাকে দিন। প্লিজ বসুন না। সেফের তো আপনাকে হেল্প করেছে, তাই না? হ্যাঁ, করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাতে আমারই আপনার বাড়িতে যাওয়া উচিত ছিল। ও, আপনাকে আমার একটা জিনিস দেওয়ার ছিল মেলিসা। আমার তরফ থেকে এটা আপনার জন্য। এটা আপনার সম্পদ। আমার মায়ের নেকলেস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম। মেলিসা ম্যামের কাছে এসেছি। উনি ভেতরেই আছেন একজন গেস্টের সাথে। আপনি চাইলে আমি সাহায্য করছি। আচ্ছা। হ্যাঁ, এবার ঠিক আছে। অনেক ধন্যবাদ। আয়েশা মা। মিস আয়েশা, ওয়েলকাম। থ্যাংক ইউ। তুমি কেমন আছো মা? ভালো। আমার বাবা কি আপনাকে ওই ব্যাপারে হেল্প করতে পেরেছে? হ্যাঁ, অবশেষে ওই লোকের হাত থেকে মুক্তি পেয়েছি। থ্যাংক ইউ বাবা। আমি তাহলে এখন যাই। আমার মনে হয় আপনাদের জরুরি বিষয়ে কথা আছে, পরে দেখা হবে। ঠিক আছে, আবারও আপনাকে ধন্যবাদ। বসুন না। এখানে কোথাও না কোথাও একটা প্রবেশ পথ আছে, অবশ্যই আছে। আচ্ছা ভাই, এটা কিভাবে সম্ভব যে ওই লোক একটা পুলিশ? আরে হ্যাঁ, আমি হালিল আর অ্যালবিনোর একসাথে একটা ছবি দেখেছি, বললাম তো তোমাকে। তাহলে তোমার বোন নির্দোষ? সেটাই তো মনে হচ্ছে। এদিকে এসো, মনে হয় পেয়ে গেছি। এসো। খোলো ওটা। নিজেকে দেখে খুব গর্বিত বোধ করছি। একজন পুলিশের সাথে অভিযানে এসেছি। তোমাকে একটা অফিস বানিয়ে দিতে পারি, কি বলো তুমি? হ্যাঁ, বেশ মানাবে কিন্তু। না না, এভাবেই ঠিক আছে, ধন্যবাদ। আমি তো এটাই জানি না তোমাকে আমি কেন হেল্প করছি। এসো ভাই, এসো। বাহ 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 বাহ, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভাই। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। দারুণ। মারো মারো মারো, আরো দ্রুত দ্রুত মারো, মারো আবার মারো।
শক্তি এতটুকুই? আরো জোরে 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 মারো ফেরিহা। আর জোরে মারতে পারছো না? মারো ফেরিহা। আরে বাহ, কি দারুণ সব শিল্পকর্ম এখানে। দেখে যাও ভাই, কতগুলো নকল পাসপোর্ট। ভাই, তোমার বোন তো একজন মাস্টার মাইন্ড দেখছি। মনে হচ্ছে কেউ এখানে আসেনি। ওর কি কোনো শত্রু আছে? মানে কে করতে পারে এটা? এটা বের করতে এখানে এসেছি, চলো একটু খুঁজে দেখি। ধ্যাত্তেরে, ভাই দেখো এটা। অ্যালবিনোর সাথে এটা কে? তোমার বোনের ব্যাপারে কিছু জানতে পেরেছে। ভাই, ওই ছেলের সাথে পুলিশের সম্পর্ক কি সেটা বের করো। এজন্যই ও আমার বাড়িতে গিয়েছিল। আমার বাড়িতে ও এই ফাইলটা নিতেই গিয়েছিল। আল্লাহ আল্লাহ, কি হয়েছে? এটা ওদের কৌশল ছিল, কৌশল। শুরু থেকে এটা ওদের কৌশল ছিল। ওরা সিনানকে গুলি করে ফেরিহার উপর দোষ চাপিয়েছে। ঠিক আছে, কিন্তু কেন? ওরা শিওর ছিল যে ফেরিহাকে আমি খুঁজে বের করব, অথবা সে তোমাকে খুঁজে বের করবে। ফেরিহা নির্দোষ। ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু ওরা ওকে কিডন্যাপ করছে কেন? কি চায় ওরা? ফেরিহা আসলে কি জানে ভাই? সেটাই তো জানি না। ভাই, এই লোকটা বাবার শত্রু। আদিল তোপাল। হ্যাঁ, ফেরিহা তাহলে ওদের বিষয় নিয়ে কিছু করছিল। এর মানে কি জানি না, তবে ওকে আমাদের খুব দ্রুত খুঁজে বের করতে হবে। হ্যাঁ সালে, বলো। হ্যালো স্যার, হালিল ভাই শহরের বাইরে একটা কুড়ে ঘরের সামনে আছে, আর তার গেটের সামনে বন্দুক হাতে কিছু লোকও আছে। আপনি প্লিজ সাবধানে থাকবেন। ফেরিহাকে দেখতে পেয়েছ? না, এখনো পাইনি। ওকে, থ্যাঙ্কস।